আর একটা জিনিস খুবই সংক্ষিপ্ত আকারে বলতে চাই, যারা স্টুডেন্ট ভিসা আছেন, ট্যুরিস্ট ভিসা আছেন, যদি তারা কোনোভাবে আমেরিকাতে গ্রেফতার হন, স্টুডেন্ট ভিসা স্পেশালি গ্রেফতার হলেই কিন্তু, ক্রিমিনাল কেসে গ্রেফতার হলেই কিন্তু তার স্ট্যাটাস, তার যে ট্যুরিস্ট স্টুডেন্ট ভিসা, এটা রিভোক হয়ে যাচ্ছে। এটা নতুন না, আগে এক বছর ধরে হচ্ছে এবং এটা হতে থাকবে। তো স্টুডেন্টরা বি কেয়ারফুল। আপনারা দেশে লেখাপড়া করতে আসছেন, অন্য কিছু পেন্ডিং অ্যাপ্লিকেশন সবই করেন, কিন্তু কোন রকম আইন শৃঙ্খলার সাথে ঝামেলা জড়াতে চেষ্টা করবেন না। স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সে স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খুব বেশি সমস্যা হচ্ছে এখন। তারা দেখা যাচ্ছে যে ছোট কারণে ঝগড়া করে পুলিশ কল দিচ্ছে, কিন্তু একজন যদি আপনি ফান করে পুলিশ কল দেন, আর একজনের কিন্তু জীবন শেষ, সে কিন্তু আমেরিকায় থাকতে পারতেছে না। হি নিডস টু গো অর শি নিডস টু গো। ক্রিমিনাল রেকর্ডস, মিথ্যা তথ্য এবং একই সাথে আপনি বলছিলেন ভায়োলেশনের বিষয়গুলো এখন গ্রিন কার্ড বাতিল করার বিষয়টিতে কাজ করছে। আর কোন কোন কারণে গ্রিন কার্ড ঝুঁকিতে আছে যাদের? গ্রিন কার্ড ঝুঁকিতে আছে প্রথমত ক্রাইম, আগে বললাম ওকে ক্রাইমের মধ্যে সবচেয়ে বেশি তারা দেখতেছে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব বেশি হিট করছে। অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট বা যে ফেলনি ক্রাইম যেগুলা 365 দিনের বেশি জেল হবে। এবং ডোমেস্টিক ভায়োলেন্স আপনার অনুষ্ঠানে আগে বলেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স একমাত্র ক্রাইম যেখানে শুধুমাত্র দোষ স্বীকার করলেই তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। আর তার যদি আপনার তার যে ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা তো বাতিল হয়েই যাবে। এরা গ্রিন কার্ড বাতিলের একটা প্রক্রিয়া আছে। গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া তারা নোটিশ দিবে, এনটিএ। গ্রিন কার্ড সরাসরি বাতিল হয় না, তাদেরকে এনটিএ দিবে, নোটিশ কোর্টে পাঠাবে, কোর্টে পাঠানোর পরে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। আর যদি বাইরে তাকে অ্যারেস্টও করতে পারে। অ্যারেস্ট করলে অনেকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত, যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ দেশে দোষ স্বীকার করেছিল অতীতে, নাগরিক হয় নাই, তাকে কিন্তু এয়ারপোর্ট থেকেই ডিটেনশন নিয়ে যাচ্ছে অনেকে। এটা কিন্তু বাস্তব ঘটনা। আমি কোনো ধরনের শুনে কথা বলি না, আমি রিয়েল ঘটনা ছাড়া কোনো ঘটনা আমি কখনো বলি না কোথাও।